গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভের উপর আঘাত মানে হচ্ছে রাষ্ট্রের উপর আঘাত, দেশের গণতন্ত্রের উপর আঘাত, সার্বভৌমত্বের উপর আঘাত। গতকাল রাত্রি আমাদের কেটেছে একটা বিভীষিকার মতো। রাত 9:30 বা 9:45টার দিকে হঠাৎ আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদির মৃত্যুর খবর আসে। তার এই মৃত্যুর খবর শুনে পুরা গোটা জাতি যখন শোকে মুহ্যমান, তার হত্যাকারীদের বিচারের দাবিতে যখন উত্তাল ঢাকা সহ সারা দেশ, ঠিক তখন একদল লোক দেশের স্বনামধন্য দুটি পত্রিকা অফিসে হামলা করে। প্রথম আলো প্রথমে ডেলি আক্রান্ত হয়, প্রথম আলো অফিস প্রথমে আক্রান্ত হয়, ভাঙচুর হয়। পরে ডেলি স্টার ভবনে ভাঙচুর হয়েছে, আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ডেলি স্টার ভবনে যখন অগ্নিসংযোগ করা হয় তখন সেখানে সংবাদকর্মীরা কাজে ব্যস্ত ছিলেন। তারা সকলে ভবনের ভিতরে আটকা পড়ে এবং তারা ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে সাংবাদিকদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু যে প্রশ্নটি আমাদের মাঝে আছে, ওসমান হাদির হত্যার সঙ্গে এই প্রথম আলো এবং ডেইলি স্টার কিভাবে জড়িত? কেন তাদের উপর এই হামলা? এবং এই হামলাটি যখন হয়েছে তখন শাহবাগ চত্বরে তার বিচারের দাবিতে বিক্ষোভ চলছিল। এই দলের লোকেরা ওই বিক্ষোভে অংশ না নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে হামলার জন্য এগিয়ে আসে। নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো রহস্য আছে। প্রথম আলো এবং ডেইলি স্টার বহু বছর ধরেই আমাদের দেশে সুষ্ঠু সাংবাদিকতার চর্চা করে আসছে। এই সাংবাদিকতার চর্চা করতে গিয়ে তারা দেশের অনেক অব্যবস্থাপনা, দুঃশাসন, অনিয়ম, বিভিন্ন তথ্য আমাদের সামনে দিয়েছে। এটা কি তাদের অন্যায় হয়েছে? এইসব তথ্য যখন আমরা গণমাধ্যমের কাছ থেকে পাই তখন একটা রাষ্ট্রের যে অবস্থাটা সেটা জনগণের কাছে পরিষ্কার হয় এবং জনগণ তা থেকে রাষ্ট্রের শাসকদেরকে অন্তত এতটুকু বলার সুযোগ পায় যে আমাদের রাষ্ট্র পরিচালনায় একটু পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন আছে। আমরা এই হামলাকে নেতিবাচকভাবে দেখব এবং এই